ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ, বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের, সত্যপন্থীদের সঙ্গী হও। আপনাদের মুখে কোনো জড়তা না থাকলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। নির্দেশ কার? তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যপন্থী, সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই একটি হুকুম মানার দ্বারা গোটা মুসলিম বিশ্বের রিজিম চেঞ্জ করা যায়। গোটা মুসলিম দুনিয়া, গোটা বিশ্বের, গোটা পৃথিবীর পরিবর্তন সম্ভব। সুবহানাল্লাহ। ভয় করতে হবে কাকে? আর সত্যবাদী, সত্যপন্থীদের সঙ্গী হতে হবে। তার একটি মূর্তমান দৃশ্য আমরা দেখতে পাই কারবালায়। সত্যের পক্ষে নেতৃত্ব দিলেন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা, ঠিক কি? আর ওনার সাথে যারা ছিলেন তারা সত্যপন্থী। অপরদিকে মিথ্যা, প্রবঞ্চনা ও ধোঁকাবাজির নেতৃত্ব দিল ইয়াজিদ, আর তার সাথে যা ছিল সবই প্রবঞ্চক, প্রতারক, মুনাফিক, জিন্দিক, বেদিন এবং মিথ্যাবাদী। কারবালার ময়দানে দৃশ্যত বিপর্যয় ঘটেছিল ইমাম হোসেনের, আর দৃশ্যমান বিজয় এসেছিল ইয়াজিদের, ঠিক কিনা? কিন্তু কারবালার ময়দানে সত্যের বিজয় হয়েছে চিরন্তন, মিথ্যার পরাজয় হয়েছে চিরন্তন, ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গে হও। সত্যর পক্ষ নেবার জন্য, সত্যকে ধারণ করার জন্য, সত্য সন্ধানী হবার জন্য, সত্যকে পৃষ্ঠপোষকতা দেবার জন্য ব্যক্তির প্রথম বৈশিষ্ট্য হতে হবে নির্ভয়, নির্ভীক। আল্লাহ তাআলাকে যে ভয় করে সে তো কাউকে ভয় করতে পারে না। আর আল্লাহর ভয় যার মধ্যে থাকবে না, সব ভয় তার মধ্যে থাকবে। সাপের ভয়, বাঘের ভয়, বিষের ভয়, পুলিশের ভয়, র্যাবের ভয়, আগুনের ভয়, বন্যার ভয়, তুফানের ভয়, সব ভয় থাকবে। আর একমাত্র আল্লাহর ভয় চলে আসবে, সকল ভয় চলে যাবে। আর তার পক্ষেই সত্য বলা, সত্যের পক্ষ নেওয়া, সত্যবাদী হওয়া, সত্য সন্ধানী হওয়া, সত্যের পৃষ্ঠপোষকতা করা সম্ভব, ঠিক কিনা বল? সত্য এটা এমন একটা ভালো জিনিস, পৃথিবীতে ইসলাম ছাড়া যত ধর্ম আছে, যত মিথ্যাশ্রিত, বিকৃত, মানব রচিত, ওই সকল অচল অসার ধর্মগুলোতেও মিথ্যা বলা পাপ, বুঝলেন? সেখানে মিথ্যা বলেন। আপনারা অবাক হবেন, আমি একটু পরে আপনাদের তত্ত্ব দিচ্ছি। পৃথিবীর প্রথম অভিশপ্ত ইবলিস, সে নিজেও মিথ্যাকে একটু ঘৃণা করত। মিথ্যাকে একটু পরে আপনারা তা শুনতে পাবেন ইনশাআল্লাহ। মুমিনের চিরসঙ্গী হলো সত্য, আর কাফেরের চিরসঙ্গী হলো মিথ্যা। মুমিনের সম্পর্ক সত্যের সাথে, কাফেরের সম্পর্ক মিথ্যার সাথে, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী, এ বর্ণনা করেছেন, আন আব্দ
الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের উপর আবশ্যক হলো সত্য বলা সত্যকে ধারণ করা সত্যের পক্ষ নেওয়া সুবহানাল্লাহ فإن الصدق يهدي إلى البر নিশ্চয় একমাত্র সত্যের পৃষ্ঠপোষকতা সত্যের সাধনাই মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায় যে সত্য বলে সত্যকে ভালোবাসে সত্যের পক্ষ নেয় এই সাধনাটাকে ন্যাক আমলের দিকে ধাবিত করে ওয়াইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ আর পুণ্য সওয়াব নেক কাজ মানুষকে জান্নাতে নিয়ে যায় আমরা সবাই জান্নাত চাই ঠিক কি না এর চেয়ে পরম আরাধ্য আর কিছু আছে আমাদের এর চেয়ে পরম আরাধ্য আর কিছু হতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর বলেন ولا يزال الرجل يصدق ويتحرى الصدق حتى يكتب عند الله صديقا কোন মুমিন যখন সত্যবাদী হয় সব সময় সত্য কথা বলে আর সত্যের সন্ধান করে সব সময় সত্যের সাথে অবস্থান করে এক সময় আল্লাহর কাছে সিদ্দিক হিসেবে তার নাম লেখা হয়ে যায় কি হিসেবে সুবহানাল্লাহ সিদ্দিক যে সব সময় সত্য কথা বলে সত্যের পক্ষ নেয় সত্যের পৃষ্ঠপোষকতা করে শুধু সত্য বলাটাই সিদ্দিক হওয়া নয় কথা বলেন সত্য বলবে সত্যকে লালন করবে সত্যের পৃষ্ঠপোষকতা করবে সে ব্যক্তির নাম হলো কি সিদ্দিক মুমিন পদের মধ্যে সিদ্দিকের মর্যাদা মর্তবা অনেক উপরে সুবহানাল্লাহ হযরত আবু বকর ইবনে কুহাফা আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা ওনার উপাধি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সিদ্দিক কি উপাধি দিয়েছেন সিদ্দিক হযরত ইউসুফকে আল্লাহ কোরআনে সিদ্দিক বলেছেন কি বলেছেন সিদ্দিক আর আবু বকর সিদ্দিককে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক বলেছেন কিন্তু আল্লাহ তার হাবিবের কথাটা কি রকম প্রসার করে দিলেন গোটা বিশ্বের মানুষ হযরত ইউসুফকে নবী বলে ডাকে আবু বকরকে সিদ্দিক বলে ডাকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরময় জবান থেকে এমন একটি শব্দ বের হয় নাই যা অকার্যকর হয়েছে বাতিল হয়েছে তা কিয়ামত জারি করে আল্লাহ পাক রেখে দিয়েছেন কোরআনে হাদিসের পাতায় মানুষের মুখে মুখে বলেন সুবহানাল্লাহ কথাটি কোনটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এমন একটি শব্দের এমন একটি অক্ষর খুঁজে পাওয়া যাবে না যা ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর পরবর্তীতে সেই শব্দ অক্ষর পৃথিবী থেকে মুছে গেছে আল্লাহ পাক তাকে স্থায়ী করেছেন আর কিয়ামত পর্যন্ত সেটাকে আল্লাহ পাক সংরক্ষণ করবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে সাখাব কি না আল্লাহ রাসূলের সবচেয়ে পরিচিত সাহাবী কিন্তু ওনার প্রসিদ্ধ নামটা বলি নাই কেউ চিনলেন না ওনার নাম আব্দুর রহমান ইবনে সাখাব
আমি যে কথা বলছি সে কথার পক্ষে 20টি বর্ণনা পাওয়া যায়, প্রসিদ্ধ বর্ণনা শোনাচ্ছি। একদিন উনি খুব বিড়াল পালতেন। কি পালতেন? দুটি বর্ণনা প্রসিদ্ধ। একটি বর্ণনায় ফজরের সময় তিনি বসে আছেন আর ওনার জুব্বার এক প্রান্তে যে বিড়াল ঘুমাচ্ছে। এখন বিড়ালের ঘুম ভাঙলে ফজর নামাজ ধরতে পারে, আর ঘুম ঠিক রাখলে ফজর নামাজ ছাড়তে হয়। হযরত আব্দুর রহমান ইবনে সাখার কেচি দিয়ে বিড়াল ঘুমিয়েছিল যে অংশ, ওই অংশ কেটে বিড়ালকে ঘুমে রেখে নামাজে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনে তাকে বললেন আবু হুরায়রা, বিড়াল বাচ্চার বাপ। সুবহানাল্লাহ। আরবিতে হিররা বলা হয় বিড়ালকে, আর হুরায়রা ছোট বিড়ালকে। আরেকটি বর্ণনা এসেছে সেদিন ওনার নামাজটা দেরি হয়ে গিয়েছিল, পরে তিনি ঘটনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন। আল্লাহ রাসূল সেদিন তার নাম দিলেন আবু হুরায়রা, বিড়ালের বাপ। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে বিড়ালের বাচ্চা প্রায় তিনি ওনার জুব্বার আস্তিনে ঢুকায় রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নাম দিয়েছেন আবু হুরায়রা। আশ্চর্য হবেন মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক সাহাবীগণের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী এই আবু হুরায়রা। 6000-এর মতো হাদিস বর্ণনা করেছেন। কোথাও তার নাম আব্দুর রহমান ইবনে সাখার আসে নাই, আবু হুরায়রা নামে এসেছে। কারণ নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরময় জবান থেকে যা বের হয়েছে তা অক্ষত এবং অবিকৃত রাখার দায়িত্ব কে নিয়েছেন? সুবহানাল্লাহ। ইউসুফকে আল্লাহ কোরআনে সিদ্দিক বলেছেন, কিন্তু আল্লাহ তার নামটা প্রসিদ্ধ করেছেন ইউসুফ নবী হিসেবে। ঠিক রাসূলুল্লাহ আবু বকরকে বলেছেন সিদ্দিক, আল্লাহ তাকে পরিচিত করেছেন সিদ্দিক হিসেবে বলেছেন। সিদ্দিক মানে আবু বকর, আবু বকর মানে সিদ্দিক। তিনি সত্যকে লালন করেছিলেন, ধারণ করেছিলেন, সত্যের পৃষ্ঠপোষকতা করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, মেরাজের ঘটনা শুনে অবিশ্বাসীদের নেতা আবু জেহেল, অভিশপ্ত লানতপ্রাপ্ত, আবু বকর সিদ্দিককে দেখে বললেন, শুনছো তুমি তো মুসলমান হয়েছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গত রাতে এশার পর তিনি ধুলক বুলক ছাড়িয়ে মক্কা থেকে গেলেন বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়েছেন, আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেছেন, আবার ফজরের সময় মক্কায় চলে এসেছেন। তাকে বিশ্বাস করো? আবু বকর বললেন, বিশ্বাস কেন করব না? আমি তো বিশ্বাস করি প্রতিদিন জিবরিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে পয়গাম নিয়ে আসে। তা যদি বিশ্বাস করতে পারি, মেরাজকে কেন বিশ্বাস করব না? সেদিন তার নাম হয়ে গেল সিদ্দিক। সুবহানাল্লাহ। উনি যে দৃষ্টি সিদ্দিক তার তো তুলনা হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সমস্ত মুমিনের ঈমান এক পাল্লায় দিল, আবু বকর সিদ্দিকের ঈমানের সমান হবে না। এছাড়া যারা সত্যকে ধারণ করবে, সত্যকে লালন করবে, সত্য কথা বলবে, সত্য নীতি গ্রহণ করবে, সত্যের পৃষ্ঠপোষকতা করবে, আল্লাহর কাছে সিদ্দিক হিসেবে তাদের নাম লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হলো সত্য। একই তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইয়্যাকুম ওয়াল কাযিব, সাবধান, তোমাদের উপর আবশ্যক হলো মিথ্যা পরিত্যাগ করা। কি পরিত্যাগ করা? মিথ্যা ছেড়ে দেওয়া। فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار।
তোমরা মিথ্যা ছেড়ে দিবে, নিশ্চয় মিথ্যা মানুষকে অন্যায়, গুনাহ, পাপাচারের দিকে টেনে নেয়, ধাবিত করে। আর পাপ আর গুনাহের কাজ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররিল কাযিব হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। কোন অভিশপ্ত মানুষ যখন মিথ্যায় অভ্যস্ত হয়ে যায়, মিথ্যা কথা বলে, মিথ্যাকে লালন করে, মিথ্যা নীতি গ্রহণ করে, মিথ্যার পৃষ্ঠপোষকতা করে, মিথ্যার সাথে তার সম্পর্ক বেড়ে যায়, আল্লাহ তাআলার নিকট কাযযাব হিসেবে তার নাম লেখা হয়। কি হিসেবে? মাঝে মধ্যে মিথ্যা যারা বলে তাদের বলা হয় কাযেব, আর নিয়মিত মিথ্যার সাথে যাদের সম্পর্ক তাদের বলা হয় কাযযাব। জোরে বলেন কাযযাব। এই হাদিসটি ইমাম বুখারী সহিহ বুখারীতে, মুসলিম সহিহ মুসলিমে বর্ণনা করেছেন। অতএব আল্লাহ পাকের নির্দেশ আমাদের মনে রাখতে হবে। আল্লাহ পাক বলেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। এই সত্যকে লালন করতে হবে, সত্য কথা বলতে হবে, সত্যকে গ্রহণ করতে হবে, সত্যের পৃষ্ঠপোষকতা করতে হবে। এটাই হলো মুমিনের সবচাইতে বড় কাজ। ঠিক কিনা? সম্মানিত শুধু আমি যে আয়াতের ব্যাখ্যা শোনাচ্ছি, এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববরেণ্য মুফাসসির ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরুল কবির ৬ষ্ঠ খণ্ডের ১৬৬ পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যা থেকে লিখেন যে ইসলামের তৃতীয় দলিল হলো ইজমা-এ উম্মাহ। এই ইজমা-উল উম্মাহ এই আয়াত থেকে সাব্যস্ত। কিভাবে? তিনি বলেন, ইন্নাহু তাআলা আমারাল মুমিনিনা বিল কাউনি মা'আস সাদিকিন ওয়া মাতা ওয়াজাবাল কাউনু মা'আস সাদিকিন ফালা বুদ্দা মিন উজুদিস সাদিকিন ফি কুল্লি ওয়াক্তিন ফাহাদা ইয়াদুল্লু আলা আন্না ইজমা'আল উম্মতি হুজ্জাহ। তিনি আয়াত থেকে ব্যাখ্যা করেন যে আল্লাহ পাক বলেছেন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। এই হুকুমটাকে শুধু ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জন্য ছিল, না কিয়ামত তক রাসূলুল্লাহর উম্মত যারা আসবেন সবার জন্য? তাহলে এই আয়াত থেকে বোঝা যায় কিয়ামত তক সত্যবাদী, সত্যপন্থী একটি দল থাকবে, আল্লাহ পাক যাদের পক্ষ অবলম্বন করতে বলেছেন। বুঝলেন নাই? এই জন্য এই আয়াত থেকে সাব্যস্ত হয় প্রতি যুগেই যেহেতু একদল সত্যবাদী ইসলামের পক্ষে কাজ করবে, আর ওই সত্যবাদীদের সম্মিলিত মত বাকি মুসলমানদের গ্রহণ করতে হবে। আর এটাই হলো ইজমা-এ উম্মাহ। ইজমা-এ ইসলামের মূল দলিল হলো দুটো, কোরআন, সুন্নাহ। তারপর হলো ইজমা-উল উম্মাহ, ৪ নাম্বার হলো কিয়াস। ৪ নাম্বার কি? কিয়াস। তৃতীয় বৃহত্তম দলিল ইসলামের হলো ইজমা, অর্থাৎ মুসলমানগণ, মুমিনগণের মধ্যে যারা হকপন্থী, আহলুল হক, আহলুত তুকা, উলামায়ে রাব্বানী, তারা যে বিষয়ে একমত পোষণ করেন সেটা বাকি মুসলমানদের জন্য দলিল হয়ে যায়। কি হয়ে যায়? আর মনে রাখবেন, পৃথিবীর সামাজিক, রাজনৈতিক বিকৃতি, অবক্ষয় যতই হোক, কিয়ামত আল্লাহ রাসূলের উম্মতের একটি সত্যপন্থী, সত্য সন্ধানী খাঁটি দল কিয়ামত থাকবে। থাকবে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাযালু তাঈফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম
হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। সহিহ মুসলিমের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত তক আমার উম্মতের একটি দল হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। সুবহানাল্লাহ রাব্বিল আরশিল কারীম। কিয়ামত তক আমার উম্মতের একটি দল সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। কোন শাসকের রক্তচক্ষু, নির্যাতকের নির্যাতন, নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা, আক্রোশকারীর আক্রোশ, অত্যাচারীর অত্যাচার তাদেরকে সত্যের পথ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত করতে পারবে না। সুবহানাল্লাহ। কথা কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহুম কাযালিক। সত্যের উপর তারা প্রতিষ্ঠিত থাকবে। এই অবস্থায় কিয়ামত চলে আসবে। হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, কিয়ামত চলে আসবে। ওহুম কাযালিক। কিন্তু আমার উম্মতের একটি দল প্রতি যুগে সত্যকে ধারণ করবে, সত্যকে লালন করবে, সত্যকে সন্ধান করবে, সত্যকে প্রতিষ্ঠিত করবে, সত্যের পৃষ্ঠপোষকতা করবে। এর মাধ্যমে ইজমায়ে উম্মত যে দলিল, তার অকাট্য প্রমাণ কোরআন কারীমের আয়াতের মাধ্যমে সাব্যস্ত হয়। সম্মানিত শুধু সত্য বলার ক্ষেত্রে একটি চূড়ান্ত কথা বলছি। যে ব্যক্তি শুধুমাত্র মিথ্যা বলার অভ্যাস পরিত্যাগ করবে আর সত্য বলার চেষ্টা করবে, তার চরিত্র থেকে সমস্ত গুনাহের কাজ, অন্যায় কাজ ঝরে পড়ে যাবে। শুধু যদি সে মিথ্যা ছাড়তে পারে। আর অনেক নেক আমল করলেন কিন্তু মিথ্যার অভ্যাস ছাড়তে পারলেন না, সকল গুনাহ আপনার মধ্যে একত্রিত হবে। হাদিসের মধ্যে এসেছে, ইন্না ওয়াহিদান জাআ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা ইন্নী উরিদু আন উমিনা বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তি অমুসলিম, অবিশ্বাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী উরিদু আন উমিনা বিকা, আমি এসেছি আপনার কাছে, আমার ইচ্ছে আমি ঈমান আনব, আমি আপনার কাছে ঈমান এনে মুসলমান হব। কথা বুঝতেছেন? ইল্লা আন্নী উহিব্বুল খামরা ওয়াজ জিনা ওয়াস সারাকাতা ওয়াল কাযিব, কিন্তু চারটা জিনিস আমি খুব ভালোবাসি। কয়টা জিনিস? এই চারটা ছাড়তে পারবো না। এক নাম্বার হলো মদ, আর মদ খাই, এটা আমার খুব ভালো লাগে। জেনা করি, এটাও খুব ভালো লাগে, পছন্দ করি। চুরি করি, এটাও খুব ভালো লাগে, আর খুব মিথ্যা করি। সুবহানাল্লাহ। কেন বললাম সুবহানাল্লাহ? এই কথা শুনে তো নাউজুবিল্লাহ পড়ার কথা। কেন বলছি? আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন ছিলেন। দো জাহানের বাদশার কদমের কাছে এসে মানুষ মনের কথা বলতে পারত। সুবহানাল্লাহ বলবেন। আর আমরা একটু সাধু দরবেশ হইতে পারলে কোন গুনাহগার পাপী দেখলে পিটাইতে চাই না। কাফের মুশরিককে ঘৃণা করতে হবে, কিন্তু মুমিন মুসলমান যত বড় গুনাহগার হোক তাকে ঘৃণা করা যাবে না। পাপকে ঘৃণা করতে হবে, পাপীকে নয়। মনে থাকবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিচ্ছু বললেন না। সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। আল্লাহ রাসূল বললেই তার গর্দান কেটে দেওয়া হয়, কিন্তু পাপী এসে সব বলল।
মাজমুউ যাওয়ায়েদ এসেছে, এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে ঈমান আনার পর সব গুনাহ ছাড়তে পারছি, জিনা ছাড়তে পারি না, এই পাপটা আমি ছাড়তে পারছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শুধু বললেন, আল্লাহর বান্দা, তোমাকে একটু প্রশ্ন করি, কেউ যদি তোমার মায়ের সাথে জিনা করে তুমি এটা মেনে নিবা? সে বলল, কখনো। তোমার স্ত্রীর সাথে? তাও নয়। তোমার বোনের সাথে? তাও নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো তুমি কি চিন্তা করো না, যাদের সাথে তুমি ব্যভিচার করো তারা হয় কারো মা, কারো স্ত্রী নয়, কারো বোন। সেই ব্যক্তি বলেন, আল্লাহ রাসূলের এই একটি কথা শোনার পরে জিনা ও ব্যভিচারের প্রতি আমার সর্বোচ্চ ঘৃণা চলে আসলো। এই খারাপ কাজ করা তো দূরে থাক, কোনোদিন আর মনেও জাগলো না। সুবহানাল্লাহ। এই হলো তালিমে নববী। সুবহানাল্লাহ। তো বলছিলাম, সেই অমুসলিম ব্যক্তি এসে বলল যে, আমি তো মঞ্চে আপনার কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছে রাখি মনে আমি মুসলমান হব, আমি ঈমান আনব, কিন্তু 4টা কাজ খুব বেশি পছন্দ করি। কটা কাজ? মদ, জিনা, চুরি, মিথ্যা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 4টা কাজ আমি ছাড়তে পারবো না, 4টার মধ্যে যে কোনো একটি যদি বলেন আমি ছাড়বো। বুঝতেছেন? এবং আমি মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শুধু বললেন, ঠিক আছে, একটি জিনিস ছাড়ার জন্য তোমাকে আমি নির্দেশ করছি, উতরুক আল কাযিব, মিথ্যা ছেড়ে দাও। মিথ্যা ছেড়ে দাও। কিন্তু সে প্রথম বলেছে মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন, মদ ছাড়ো আগে, জিনা ছাড়ো, চুরি ছাড়ো, এগুলো প্রথমে বললেন না তাকে। 4 নাম্বার যে জিনিসটা সে ভালোবাসতো, মিথ্যা, ওই 4 নাম্বারটা ছাড়তে বললেন, উতরুক আল কাযিব, মিথ্যা ছাড়ো। হাদিসে এসেছে, ফাকাবিলা যালিক ওয়া আসলামা, ওই ব্যক্তি রাসূলুল্লাহর এই একটি আদেশ মেনে নিলে মুসলমান হয়ে বাড়ি গেল। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি পৌঁছার আগে তার উঠছে মদের নেশা। মনে মনে ভাবছে, 4টার ক্ষেত্রে একটা না ছাড়ার হুকুম করা হয়েছে, মিথ্যা নাই বললাম, তো মন খুব চাচ্ছে একটু মদ খাই। মদের আড্ডায় গেছে পরে তার মনে পড়ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিথ্যা ছাড়। এখন আগামীকাল যদি আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন তুমি কি মদ পান করছো, আমাকে মিথ্যা বলতে হবে, তার তো ওয়াদা ভঙ্গ হয়। আর যদি বলে মদ পান করেছি, তো মদ পানের অপরাধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 দৌড়া লাগাবেন। মদ পান দিছে। একইভাবে তার মনে জাগলো জিনা করবে। মনে মনে ভাবলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জিজ্ঞেস করেন আমি জিনা করেছি কিনা, মিথ্যা বলতে হবে, তাহলে ওয়াদা ভঙ্গ হয়। আর যদি বলি করেছি, তাহলে আমাকে রাজাম করা হবে, পাথর নিক্ষেপে হত্যা করা হবে। জিনাও চায়, মনে সব যাচ্ছে চুরি করবে। চুরি করার আগে তার মনে জাগলো চুরি করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জিজ্ঞেস করেন তো মিথ্যা বলতে হবে, মিথ্যা বললে ওয়াদা ভঙ্গ হবে, কারণ আমি ওয়াদা করেছি, মিথ্যা বলবো না। আর যদি বলি চুরি করেছি, তাহলে আমার হাত কাটা যাবে। এক মিথ্যা ছাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত গুনাহ তার থেকে চলে গেল। সে আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিথ্যা ছাড়ার পর বাধ্য হয়ে আমাকে মদ ছাড়তে হয়েছে, জিনা ছাড়তে হয়েছে, চুরি ছাড়তে হয়েছে, ওই সব কাজ থেকে তওবা করতে আমি আপনার কাছে এসেছি। সুবহানাল্লাহ। এই হলো সত্যের ফজিলত। কিসের ফজিলত? প্রিয় ভাই সব, আজ আমাদের সমাজের প্রতিটি স্তরে রন্ধ্রে রন্ধ্রে
দুর্নীতি। দুর্নীতি একটি জাতীয় সমাজকে কোথায় নিতে পারে? আপনাদের পার্শ্ববর্তী তল্লা মসজিদের ট্র্যাজেডি তার প্রমাণ দিয়েছে। তিতাস গ্যাস কোম্পানির দুর্নীতিবাজ কর্মকর্তা, ঘুষখোর, এই চোরদের কারণে এতগুলি মুসলমানের জীবন নষ্ট হয়েছে। নারায়ণগঞ্জবাসী এই ঘটনার নেপথ্যে যে দুর্নীতিবাজ কর্মকর্তা, তাদের সুষ্ঠু বিচার দেখতে চান। চান না আপনারা? যেখানে মাসের পর মাস বলা হলো গ্যাসের গন্ধ পাওয়া যায়, গ্যাস লিকেজ হচ্ছে, তারা 50,000 টাকা ঘুষ চাই। বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি আর চুরি গ্যাস কোম্পানি। ওদের দালালরা এসে আপনাকে সংযোগ দিবে, গ্যাস লাইন শুরু করেন, কাগজপত্র কাজ চলতেছে, আমরা অনুমতি নিয়ে দিব, তখন খাবে 50,000। আবার ওরাই কয়েক মাস পর এসে বলবো অবৈধ গ্যাস সংযোগ, লাইন কাটো, তখন খাবে 50,000। কথা বলেন? বাংলাদেশের সবচেয়ে কুখ্যাত চোরগুলো গ্যাস কোম্পানিতে বসে আছে, সারা জীবন চুরি করে মানুষের, দুর্নীতি করে খায়, শেষ জীবনে তবলিগে যে চিল্লা লাগায়। পীর সাহেবের মুরিদ হয়, লম্বা দাড়ি রেখে, ভাবসাব এইরকম মনে হয় কুতুবুল আবদাল আসতেছে, কিন্তু ওর মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা কোষে কোষে ঘুষের পয়সা, দুর্নীতির পয়সা, মানুষকে চুষে খাওয়ার পয়সা। তল্লা মসজিদে যে ট্র্যাজেডি হয়েছে, এতগুলো মানুষ আগুনে জ্বলে পুড়ে মরল, তার নেপথ্যে গ্যাস কোম্পানির দুর্নীতি বা চোরদের আমরা শাস্তি চাই। যদি শাস্তি দেওয়া না হয় তো মানুষের পরিচার আগুনে প্রশাসন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। সম্মানিত শুধু এই চোরগুলো লজ্জাও নেই, এতগুলো মানুষ মরে গেছে, এদের লজ্জাও নাই, হাসে এরা, কারণ চোর বেহায়া হয়। চোর কি হয়? এই গ্যাস কর্মকর্তা গুলো শিক্ষিত চোর, ভদ্র চোর। আমার দৃষ্টিতে লোটা চোর, জোতা চোর থেকে এরা জঘন্য। লোটা চোর আর জোতা চোর সারা জীবনে কয়টা চুরি করে আপনি বলতে পারবেন? আর এই তেল চোর, গ্যাস চোর, বিদ্যুৎ চোরেরা সারা জীবনে কলবের খোঁচায় লাখো লাখো মানুষের সম্পদ কেড়ে নেয়, দুর্নীতি করে, চুরি করে, ঠিক কিনা বলে? এই সমস্ত দুর্নীতির মূলভূত কারণ হলো মিথ্যা। মূলে কি? কারণ দুর্নীতির মূল হচ্ছে মিথ্যা। আপনি যা নীতি তার বিপক্ষে লেখলেন, সেটা দুর্নীতি, আর সত্যের বিপক্ষে ওটা কি? আমাদের চরিত্র থেকে মিথ্যার বদভ্যাস সরাতে পারলে দুর্নীতি থাকবে না, ব্যক্তি জীবন, সমাজ জীবনে পরিবর্তন আসবে। ব্যক্তি আর সমাজ জীবন ভালো না করে ভালো রাষ্ট্র কোন সরকার উপহার দিতে পারবে না। প্রিয় ভাই সব, এবার আসেন ইবলিসের কথায়। ইবলিস মিথ্যা পছন্দ করে না, মিথ্যা বলায়, কিন্তু নিজে মিথ্যা বলে না, বলতে চায় না, বলে দরকার হয়নি, কিন্তু চেষ্টা করে মিথ্যা থেকে বেঁচে থাকা। আপনারা আশ্চর্য হলেন? কোরআন কারীম আল্লাহ আবার বলছি, বুঝার চেষ্টা করেন। ইবলিস মিথ্যা বলায়, মিথ্যা করায়, নিজেও মিথ্যা বলে এবং করে, তবে চেষ্টা করে যতটুকু পারা যায় মিথ্যা থেকে বাঁচা। আল্লাহ পাক তাকে যখন বহিষ্কার করবেন হযরত আদমকে ধোঁকা দেবার কারণে, সে তখন আল্লাহর কাছে বলেছে, قال فبعزتك لأغوينهم أجمعين
আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আদম সন্তান যারা আছে তাদেরকে আমি অবশ্যই পথভ্রষ্ট করব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে সবাইকে পারবো না আল্লাহ, আমি আগে বলে দিচ্ছি। এই আদম সন্তানের মধ্যে যারা তোমার নির্বাচিত নেককার, তাদেরকে আমি ধোঁকা দিতে পারবো না। এখানে ইবলিস কি কৌশল অবলম্বন করলো? সে যদি বলতো আমি সকল আদম সন্তানকে পথভ্রষ্ট করবো, তাহলে কথাটা মিথ্যা হতো তার। এই জন্য মিথ্যা থেকে বাঁচার জন্য সে বলেছে সবাইকে তো পারবো না, যারা তোমার পক্ষ থেকে নির্বাচিত নেককার তাদেরকে আমি পথভ্রষ্ট করতে পারবো। ইমাম রাজি দেখেন, ফাকান্নাল মালউনা ইস্তানকাফা আনিল কাযিব ফাযাকারা হাযাল ইসতিসনা। ইবলিস মিথ্যা থেকে নিজকে বাঁচাবার জন্য, মিথ্যার অপবাদ থেকে নিজেকে দূরে রাখার জন্য, সে মিথ্যু, সে মিথ্যাবাদী, সে মিথ্যা বলায়, সে মিথ্যা করায়, কিন্তু সেও মিথ্যার অপবাদকে ভয় পায়। সেজন্য সে কথাটা ইস্তেসনা করেছে যে আমি তাদের সকলকে পথভ্রষ্ট করব, তবে আপনার নেককার, আপনার পেয়ারা বান্দাদেরকে করতে পারবো না। এতটুকু বলে সে ভবিষ্যতে যেন মিথ্যার অপবাদ থেকে বাঁচে সেই চেষ্টা করেছে। ইবলিস নিজে যদি মিথ্যার অপবাদ থেকে বাঁচতে চায়, তাহলে আমরা মুসলমানের এখন কি অবস্থা, তাই তো চিন্তা করার বিষয়। কথা বলেন না? মিথ্যা ছাড়বেন তো ইনশাআল্লাহ? তাহলে আসুন আবার ফিরে যাই আল্লাহর নির্দেশে। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। তাহলে সত্যবাদীদের সঙ্গী হতে কে বলেছেন? আল্লাহ। এই সত্যবাদী কারা তা তো চিনতে হবে। কথা বলেন, সাদিকিন কারা, সত্যবাদী কারা? আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন সূরাতুল হুজুরাতে। কোথায়? জোরে বলেন। আল্লাহ পাক বলেন, إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। নিশ্চয় যারা ঈমান এনেছে আল্লাহর উপর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, থুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমানের কোন বিষয়ে সন্দেহ পোষণ করলো না, অর্থাৎ ঈমানটা সন্দেহ মুক্ত। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এরপরে তারা আল্লাহর পথে জিহাদ করে জান ও মাল দিয়ে। আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী, তাদের সঙ্গী হও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের এই আয়াতের মূর্তমান দৃশ্য আমরা দেখতে পাই কারবালা প্রান্তরে, আর সেই সত্যবাদীদের নেতা হিসেবে দেখতে পাই ইমাম হোসেন। শুধু তাই নয়, আমি বলেছি ইমাম হোসেন শাহাদাত বরণ করেছেন, সত্যের বিজয় চিরন্তন হয়েছে। তিনি ওনার আওলাদ রেখে গেলেন জাইনুল আবিদিনকে। সুবহানাল্লাহ। ইমাম হোসেনের পরে জাইনুল আবিদিন, যার আসল নাম আলী ইবনু হোসেন। সুবহানাল্লাহ। ওনাকেই বলা হয় জাইনুল আবিদিন, ওনাকেই বলা হয় ইমাম বাকের। বাকের বলা হয় বিদীর্ণকারীকে। কোরআন হাদিসের এলেমের ভিতরের মারেফতকে তিনি অর্জন করতে পেরেছিলেন। শব্দকে বিদীর্ণ করে ব্যাখ্যা গ্রহণ করতে পেরেছিলেন বলে তাকে বাকের বলা হয়। এত ইলম আল্লাহ ইমাম বাকেরকে দান করেছিল। হযরত জাইনুল আবিদিন, হযরত হোসেনের ছেলে, সত্যের পক্ষে তার কি অবস্থান ছিল? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইবনে কাসির তাফসীর আল বিদায়া ওয়ান নিহায়া চতুর্থ খণ্ডে লিখেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ করা হলো, ওনার মস্তক মোবারক যখন, লাশ মোবারক যখন উবাইদুল্লাহ বিন জিয়াদ, সে ছিল
এজিদের কমান্ডার, তার সঙ্গে উপস্থিত করা হলো। সঙ্গে আরো 18টি লাশ আহলে বাইতের। কতটি? হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা সন্তান জয়নুল আবেদিন, ছোট বাচ্চা, চোখের সামনে তিনি দেখেছেন আপন পিতাকে নির্মম ভাবে শহীদ করা হয়েছে। পানির যন্ত্রণায় ওনার আরেক ভাই, তার নাম ছিল আলী, তিনি শহীদ হয়েছে। আহলে বাইতের 1 জন 2 জন নয়, 18 জন শহীদ হয়েছে। অপরদিকে তিনি মাত্র বালেগ হয়েছে, বয়স পুরা 15 বছর হয়নি, ছোট বাচ্চা। এরকম চরম বিপর্যস্ত এবং বিমর্ষ অবস্থায় এজিদের কমান্ডার ওবায়দুল্লাহ বিন জিয়াদের সামনে ওনাকে উপস্থিত করা হচ্ছে। তারপর কুখ্যাত এজিদের কমান্ডার ওবায়দুল্লাহ বিন জিয়াদ তাকে বললেন, মা ইসমুক, তোমার নাম কি? হযরত হোসেনের ছেলে জয়নুল আবেদিন বললেন, আনা আলী ইবনুল হোসেন, আমি হোসেনের ছেলে আলী। সম্মানিত, পিতার নামটা গোপন করেন নাই, শুধু আলী বলতে পারতেন। তিনি বলেছেন, আমি হোসেনের ছেলে আলী। তখন কুখ্যাত ইবনে জিয়াদ বলল, আওয়ালাম ইয়াকতুলিল্লাহু আলী ইবনুল হোসেন, আল্লাহ তাআলা কি এখনো হোসেনের ছেলে একটাকে বাঁচায় রাখছেন? আলী তাকে কি মারেন নাই? সে ভেবেছে হযরত হোসেনের কোনো বংশধর নাই, সব শেষ। ফাসাকাতা فقال له ابن زياد ما لك لا تتكلم। হযরত হোসেনের ছেলে কোনো জবাব দিলেন না, চুপচাপ রইলেন। কুখ্যাত ইবনে জিয়াদ বলল, কি ব্যাপার, তুমি কথা বলছো না কেন? তখন তিনি বললেন, কানা লি আখুন ইউকালু লাহু আলী আইজান কাতালাহুন নাস। আমার আরেক ভাই ছিল আলী নাম, লোকেরা তাকে শহীদ করেছে। সুবহানাল্লাহ। বাল্যকালে কি ইলম আর প্রজ্ঞা এজিদের সৈন্যরা শহীদ করেছে এটা বলেন না, বললেন লোকেরা তাকে শহীদ করেছে। আমার নাম আলী, তার নামও ছিল আলী। কুখ্যাত ইবনে জিয়াদ তখন বলল, ইন্নাল্লাহা কাতালাহু, আল্লাহ তাকে হত্যা করেছে। নাউযুবিল্লাহ। ফাসাকাতা, হযরত জয়নুল আবেদিন চুপচাপ, কিছু বললেন না। তখন ইবনে জিয়াদ বলল, মা লাকা লা তাতাকাল্লাম, কি ব্যাপার, তুমি জবাব দিচ্ছ না কেন? ইমাম হোসেনের কলিজার টুকরা জয়নুল আবেদিন, সুবহানাল্লাহ, তিনি কোরআনের আয়াত পড়তে লাগলেন। বললেন, ইবনে জিয়াদ শুনে রাখো, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, মানুষের যখন মৃত্যু আসে আল্লাহ পাক তার রূহটা নিয়ে নেন। মৃত্যু তো আল্লাহই দেন, কিন্তু আল্লাহ সকল দোষ থেকে মুক্ত এবং ঊর্ধ্বে যত দোষ তা মানুষই করে থাকে। অতএব আমার ভাই আলী, আমার পিতা হোসেন, তাদের মৃত্যুর জন্য তো আল্লাহ তাআলা দায়ী নন। তিনি পরোক্ষভাবে বুঝালেন, তোমার যে নেতা কুখ্যাত ইয়াজিদ, তার ক্ষমতার লিপ্সাই সেজন্য দায়ী। তারপর তিনি জয়নুল আবেদিন সূরা আল ইমরান থেকে 145 নম্বর আয়াত আবার পড়ে শোনালেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ। শুনে রাখো ইবনে জিয়াদ, আল্লাহর হুকুম ছাড়া নির্ধারিত সময়ের 1 সেকেন্ড আগে কোনো মানুষের মৃত্যু হয় না। জয়নুল আবেদিন অত্যাচারী ওবায়দুল্লাহ বিন জিয়াদ
যে কিনা নির্মমভাবে ইমাম হোসেনকে শহীদ করলেন, আহলে বাইতের এতগুলো সদস্যকে শহীদ করলেন, ওনার সামনে তার প্রতিটি কথার জবাব কোরআন থেকে দিলেন। সত্য বলতে যে পিছ পা হলেন না। সুবহানাল্লাহ। ওনারাই তো সাদিকিন, কথা বলে না? কারবালা থেকে হযরত ইমাম হোসেনের মাথা যখন দামেস্কে গেল, কোথায়? 15 দিন লাগছে যেতে। কতদিন? বিশাল ঢালের মধ্যে 18টা মাথা সাজানো হলো, মাঝখানে ইমাম হোসেনের মাথা, সঙ্গে ইমাম হোসেনের স্ত্রী, ইমাম হোসেনের বোন জায়নাব, ইমাম হোসেনের ছেলে আলী ইবনে হোসেন জয়নুল আবেদিন, আহলে বাইতের পৃথিবীর আল্লাহর জমিনের সর্বশ্রেষ্ঠ মানুষগুলোকে এজিদের কাছে উপস্থিত করা হয়। ইমাম হোসেনের মস্তক যখন কুখ্যাত এজিদের সামনে রাখা হলো, তখন এজিদ বলল, হোসেনের বংশের কেউ কি বেঁচে আছে? সত্য শেষ? তখন লোকজন বলল, না, ইমাম হোসেনের একজন ছেলে বেঁচে আছে। বলে, আনো আমার কাছে। আলী বিন হোসেন হযরত জয়নুল আবেদিনকে তার সাথে উপস্থিত করা হলো। কথা বুঝতেছেন? জয়নুল আবেদিন দাঁড়িয়ে আছেন, বয়স তার 15 হয় নাই তখন। কুখ্যাত ইয়াজিদ জয়নুল আবেদিনের দিকে, সে তখন দামেস্কের বড় বড় ওজির, নাজির, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, কবি, তাদের উপস্থিত করছে। তার দৃষ্টিতে তার বিজয় হয়েছে, সে উল্লাস করবে, আনন্দ করবে, আর আহলে বাইতকে অপমান করবে। হযরত জয়নুল আবেদিন দাঁড়িয়ে আছে। ইয়াজিদ বলল, ইয়া আলী, আবুকা কাতা রাহমি ওয়া জাহালা হাক্কি ওয়া নাযাআনি বিসুলতানি ফাসামা আল্লাহু বিহি মা ক্বাদ রাআইতা। আলী, তোমার পিতা হোসেন অন্যায়ভাবে আমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন, আমার মর্যাদা যতটুকুটা দেন নাই, আমার হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেবার চেষ্টা করেছেন। তারপর তো দেখলা আল্লাহ কি করছে তোমার বাবার সাথে। এই এজিদকে মুসলমান বলতে, দালালি করতে মৌলবীদের ভালোবাসার কমতি নাই। আহলে বাইতের সাথে এত দুর্ব্যবহার করলো এজিদ। কমসে কম কাফের না বললেও তো তাদের মুনাফিক বলা উচিত এজিদকে। বাংলাদেশের এক ভণ্ড পীর শুনলাম বলছে, হযরত এজিদ। এটা পীর? এটা কি? আমার দৃষ্টিতে এইরকম পীরের চেয়ে ব্রাহ্মণ ভালো। এজিদকে যে হযরত এজিদ বলে, এটা কি পীরের কাজ না ব্রাহ্মণের কাজ? কথা বলেন। মুসলমান অবাক হবে, আহলে বাইত কি জিনিস। ইমাম হোসেনের ছোট্ট সন্তান জয়নুল আবেদিন এজিদের মতো পৃথিবীর সবচেয়ে কুখ্যাত নিষ্ঠুর স্বৈরাচারের সামনে পিতার পক্ষে কোরআনের আয়াত তুলে ধরলেন আর বললেন, শোনো এজিদ, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাব। এই পৃথিবীতে, এই জমিনে যত ধরনের মুসিবত আসে আর মানুষের মধ্যে যে মুসিবত গুলো ঘটে, তা নির্ধারিত তকদিরের পাতায় লেখা। আল্লাহ তাআলা আমার পিতার ভাগ্যে শাহাদাত রেখেছিলেন বলেই শাহাদাতের মর্যাদায় আল্লাহ তাকে ভূষিত করেছেন। সেটা আল্লাহর পক্ষ থেকে আমার পিতার প্রতি অনুগ্রহ ছাড়া কিছু নয়। সম্মানিত শুধু এজিদ লজ্জায় মুখ বন্ধ হয়ে গেছে। ছোট্ট একটা নাবালিক বাচ্চা আমার কথার প্রত্যুত্তরে নিজে কিছু বললো না, কোরআন থেকে দলিল দিছে। এজিদের একটা বাচ্চা ছিল, ওই জয়নুল আবেদিনের বয়সী, তার নাম ছিল খালেদ। তো সে তার ছেলেকে ডাক দিয়ে কয়, ইয়া খালেদ আজিব আনহু। হোসেনের ছেলে যে জবাব দিছে, তুমি এজিদের ছেলে, তার জবাব দাও। ওটা তো এজিদ ছিল এক আবাল, বলো ওটা আরেক বলো, ওটা কি জবাব
দিবে জানে না, চুপচাপ মুখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। সম্মানিত শুধু পরিশেষে আমি বলবো, ইয়াজিদ, ওবায়দুল্লাহ বিন জিয়াদ এবং অন্যান্যরা যা করেছে কারবালা ইমাম হোসেনের সাথে, তার সবকিছুকে সমর্থন করেছে। সেই জন্য ইয়াজিদকে মুসলমান বলার সুযোগ। আমি যে কথা বললাম যে আমাদের সত্যের পক্ষ নিতে হবে, সত্যের সৈনিক হতে হবে, সত্যবাদীদের অনুসরণ করতে হবে। সত্যের পক্ষ নিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করতেন। কি করলেন? পরবর্তীতে তিনি রেখে গেলেন সত্যের পতাকা ধারণ করতে তার পরিচার টুকরা সন্তান জয়নুল আবেদিনকে। সেই সত্যের পতাকা হোসেনের অনুসারীরা যুগে যুগে বহন করছে, কিয়ামত তক বহন করবে। আল্লাহ সেটাই বলেছেন, ওয়া কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। আমরা সত্য বলবো, সত্যের পক্ষ নেব, সত্যবাদীদের নেতৃত্ব মানবো। পারবো তো ইনশাআল্লাহ? পরিশেষে আমি একটি জটিল প্রশ্নের উত্তর দিচ্ছি। কয়েকদিন যাবত অনেক আলেম ওলামা আমার কাছে আসতেছেন, তল্লাতে অগ্নিকাণ্ডে নামাজরতে এতগুলো মুসলিম মারা যাওয়ার পর কিছু নাস্তিক প্রশ্ন তুলেছে, যে আল্লাহর ঘর মসজিদে গেছে নামাজ পড়তে, আগুনে জ্বলে মরছে কেন? নাউজুবিল্লাহ। অনেকে ক্লাবে যায় মরে না, মদের দোকানে যে মদ খায় মরে না, মসজিদে যে মরে গেল কেন? কথা বুঝতেছেন? তার জবাব কোরআন কারীম থেকে আমি দিচ্ছি। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক বলেন, এই ভূপৃষ্ঠে তোমাদের জীবনে চলাফেরায় যত মুসিবত আসে সেটা তোমাদের হাতের কামাই। তোমাদের এই বিপদ আপদ তোমরাই ডেকে আনো, আযাব গজব তোমরাই ডেকে আনো। ওয়া ইয়াফু আন কাসীর, তবে নিজ থেকে আল্লাহ অনেকটা মাফ করে দেন, আর কখনো কখনো মাফ করেন না। তাহলে মসজিদে এয়ার কন্ডিশনে অগ্নি স্ফুলিঙ্গের কারণে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটেছে, আগুনে অনেক মুসল্লি শাহাদাত বরণ করছে। এর জন্য আমার আল্লাহ তাআলা দায়ী নন। আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, যত বিপদ আপদ তোমাদের মধ্যে হয় তোমাদের হাতের কামাই। এটা তিতাস গ্যাসের চোর কর্মকর্তাদের হাতের কামাই। তাহলে আমার আল্লাহ নির্দোষ, তিনি দায়ী নন। এটা আমাদের অপরাধের ফল, আমাদের দুর্নীতির ফল, আমাদের চুরি চামারির ফল। আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াফু আন কাসীর, তবে অনেক সময় তিনি মাফ করে দেন। আর যখন তোমরা সীমা লঙ্ঘন করো তখন তিনি মাফ করেন না। জবাব পেয়েছেন? 2, যেখানে দুর্গন্ধ থাকে সেখানে রহমতের ফেরেশতা থাকে না। যেখানে রহমতের ফেরেশতা থাকে না ওইখানে আযাব গজব বিপদ আসতেই থাকে। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসকে না মানার কারণেও মসজিদে এত বড় দুর্ঘটনা ঘটেছে। হাদিসে এসেছে, দুর্গন্ধযুক্ত কোন মানুষ মসজিদে যাবে না। সেজন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেলেও মসজিদে যাবে না। এখন একটা জিনিস চিন্তা করেন তো মুসলমান, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়তে এত তাকিদ দিলেন, কত তাকিদ! আল্লাহ রাসূল বলেছেন, যদি আমার মনটা চায় আজান হবে, কেউ নামাজ পড়াবে, আর আমি দেখবো ঘুরে ঘুরে কে কে জামাতে যায় না, তাদের ঘর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে আমার মনটা চায় যে আজান হবে, একামত হবে, জামাত হবে, কি হবে? নামাজ চলবে, আর আমার কর্তৃক নিযুক্ত লোক ঘুরে ঘুরে দেখবে কারা মসজিদে জামাতে আসে না, জামাতে নামাজ পড়ে না, তাদের ঘরে আগুন লাগিয়ে দেওয়া হোক। কিন্তু আগুন লাগানো হয় না এই ভয়তে ওই ঘরগুলোতে শিশু বাচ্চা আছে, মহিলারা আছে। যেখানে মসজিদে জামাতে যাওয়ার এত তাকিদ,
ঠিক সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা কাঁচা পেঁয়াজ আর রসুন তাদের মসজিদে যেতে নিষেধ করেছেন, কারণ মসজিদে দুর্গন্ধ 1 সেকেন্ডের জন্য চলবে না। কারণ দুর্গন্ধ যেখানে, ফেরেশতা ওখানে প্রবেশ করে না, ফেরেশতা যেখানে যাবে না ওইখানে বিপদ আপদ ঘটবে। এই যে তিতাস গ্যাসের গ্যাস লিক হয়েছে, ওইটার গন্ধটা পেঁয়াজ রসুনের চেয়ে কম না বেশি? উৎকট গন্ধ, তীব্র গন্ধ, ঠিক কিনা? এই গন্ধ বের হওয়ার পর কমিটি, ইমাম সাহেব, মুসল্লিদের উচিত ছিল এয়ার কন্ডিশন বন্ধ করে জানালাগুলো খুলে দেওয়া। তারা যদি হাদিসের দিকে লক্ষ্য করতেন, মাসালার দিকে লক্ষ্য করতেন যে দুর্গন্ধ মসজিদে কোনো অবস্থায় চলবে না, ঠিক কিনা? অতএব গরমে নামাজ পড়া ভালো, দুর্গন্ধ চলে যাক, যদি এই একটি হাদিসকে অনুসরণ করতেন তাহলে ভিতরে অগ্নিকাণ্ডে গ্যাসের বিস্ফোরণ ঘটার কোনো সম্ভাবনাই থাকতো না। তথাপিও আমরা এইসব ব্যক্তি যারা শহীদ হয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, পাশাপাশি যারা দায়ী তাদের সর্বোচ্চ বিচার আমরা কামনা করছি।